আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি মোহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব আল কুরআনের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব ১৯। আজকের আলোচ্য গল্প মাছওয়ালা নবী হজরত ইউনুস আলাইহিসসালাম, সূরা সাফফাত অবলম্বনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর একজন নবী হজরত ইউনুস ইবনে মাত্তা আল্লাহর পয়গাম নিয়ে আসলেন মসুল এলাকায়, নিনেভাবাসীদের কাছে। তারা ছিল কাফির ও মুশরিক, অস্বীকার করত আল্লাহকে, করত মূর্তি পূজা। হজরত ইউনুস আলাইহিসসালাম আহ্বান জানালেন নিনেভাবাসীদের লা শরীক এক আল্লাহর তাওহীদের প্রতি ঈমান আনার জন্য। অনুরোধ করলেন ছেড়ে দিতে মূর্তি পূজা। নিনেভাবাসী প্রত্যাখ্যান করল হজরত ইউনুস আলাইহিসসালামের দাওয়াত, তাকে মিথ্যাবাদী বানিয়ে দিল। হজরত ইউনুস আলাইহিসসালাম দাওয়াত দিয়ে যাচ্ছেন, খুব একটা কাজ হলো না। তার কথা শুনতেও চায় না তার জাতির লোকেরা, মানা তো দূরের কথা। জাতির লোকদের অবাধ্য কার্যকলাপে বিরক্ত হলেন হজরত ইউনুস আলাইহিসসালাম, হলেন ধৈর্যহারা। আল্লাহর নির্দেশনা ছাড়াই তিনি ঘোষণা করলেন, হে নিনেভাবাসী, তোমাদের কৃতকর্মের ফল পাবে, বুঝবে মজা, মুখোমুখি হবে ভয়াবহ আযাবের। অপেক্ষা করো, এই আযাব আসবে আগামী ৩ দিনের মধ্যে। একদিন গেল, ২ দিন গেল, বিপদ আসছে না নিনেভাবাসীদের উপর। অস্থির হলেন হজরত ইউনুস আলাইহিসসালাম। সিদ্ধান্ত নিলেন তিনি হিজরত করবেন অন্য কোথাও, আল্লাহর নির্দেশ ছাড়াই এলাকা ছাড়লেন। সমূহ বিপদ ভেবে লোকলজ্জার ভয়ে ১ লক্ষ বা তার চেয়ে বেশি নিনেভায় বসবাসকারী লোক, নারী পুরুষ শিশু নির্বিশেষে বেরিয়ে এলেন ময়দানে, করলেন তওবা, খুঁজছেন তাদের নবীকে। মহান আল্লাহর হলো দয়া, মাফ করলেন তাদেরকে। সবাই আনলো ঈমান। মহান আল্লাহ অবকাশ দিলেন স্বাভাবিক জীবনে ফিরে আসার, সরিয়ে নিলেন আযাব। হজরত ইউনুস আলাইহিসসালাম দেশ ত্যাগের জন্য উঠলেন যাত্রী বোঝাই জাহাজে। জাহাজ মাঝ নদীতে আর চলে না, ডুবু ডুবু ভাব প্রায়। ভেবে পায় না যাত্রীরা কি করবে তারা। সবাই একমত হলো, সিদ্ধান্ত নিল লটারি করা হবে, যার নাম উঠবে তাকে ফেলে দেওয়া হবে নদীতে। জাহাজ করা হবে নিষ্কণ্টক, জাহাজ পৌঁছবে তার গন্তব্যে। কথা অনুযায়ী কাজ, ধরা হলো লটারি। নাম উঠে এলো হজরত ইউনুস আলাইহিসসালামের। এভাবেই নাম আসলো পরপর ৩ বার। সিদ্ধান্ত বাস্তবায়নের পালা। সবাই এগিয়ে এলো সিদ্ধান্ত বাস্তবায়নে। সিদ্ধান্ত অনুযায়ী মাঝ নদীতে হজরত ইউনুস আলাইহিসসালামকে ফেলে দেওয়া হলো জাহাজ থেকে। নদীতে পড়লেন হজরত ইউনুস আলাইহিসসালাম। হাবুডুবু খাচ্ছেন তিনি নদীতে। জাহাজ চলে গেল গন্তব্যে। হজরত ইউনুস আলাইহিসসালামকে আল্লাহ পাকড়াও করলেন। হজরত ইউনুস আলাইহিসসালামকে গিলে ফেলল একটি বড় মাছ। আল্লাহর নির্দেশে সে মাছ এসেছিল বাহরি আখজার বা সবুজ সাগর থেকে, আর এই কারণেই তার উপাধি হলো জুন্নুন বা সাহিবুল হুত, মানে মাছওয়ালা। আল্লাহর স্মরণ থেকে গাফিল ছিলেন না হজরত ইউনুস আলাইহিসসালাম। তিনি তো আল্লাহর প্রিয় বান্দার একজন। যারা চলে আল্লাহর পথে, বলে ইসলামের কথা, ঘোষণা করে আল্লাহর পবিত্রতম মহিমা, প্রশংসা করে সুখে কিংবা দুঃখে। মাছের পেটে ঢুকে হজরত ইউনুস আলাইহিসসালাম অনুশোচনা আর অনুতাপে জ্বলতে লাগলেন। মনের কোণে ভেসে উঠল অপরাধ বোধ। আল্লাহর নির্দেশ ছাড়াই আযাবের ঘোষণা, বিনা অনুমতিতে দেশ ত্যাগ। রুজু হলেন আল্লাহরই দিকে, স্বীকার করলেন অপরাধের কথা, ঘোষণা করতে থাকলেন আল্লাহর প্রশংসা, পবিত্রতা ও মহিমার কথা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ বা রক্ষাকর্তা নেই। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, পাক পবিত্র তোমার সত্তা। অবশ্যই আমি অপরাধী। মাছের পেটে অন্ধকারে প্রশংসা পৌঁছল মহামহিম আল্লাহর দরবারে, আর সে আজিমে। মার্জনা করলেন হজরত ইউনুস আলাইহিসসালামকে। ১ দিন আর ২ দিন নয়, ৪০ দিন পর আল্লাহর নির্দেশে মাছ ফেলে দিল তার পেট থেকে হজরত ইউনুস আলাইহিসসালামকে অত্যন্ত রুগ্ন ও দুর্বল অবস্থায়, তৃণলতাহীন এক বিরান ভূমিতে, যেখানে ছিল না কোনো শস্য খাওয়ার মতো, ছিল না কোনো গাছ ছায়া দেওয়ার মতো। সামান্যতম সবুজের সমারোহ সেখানে উৎপন্ন হলো আল্লাহর ইশারায়। লতানো গাছ, অবিকল লাউ গাছের মতো, আর
যার পাতা দিত ছায়া, ফল যোগাত আহার, মেটাতো পানীয়ের প্রয়োজনীয়তা। গাছের ছায়া, খাদ্য ও পানীয়ে সতেজ হলেন হযরত ইউনূস আলাইহিসসালাম। আস্তে আস্তে হয়ে উঠলেন সুস্থ, শরীরে পেলেন শক্তি। মহান আল্লাহ আবার পাঠালেন নিনেভায় বসবাসকারী 1,00,000 বা তার অধিক জনগণের কাছে, দিলেন দ্বীনের দাওয়াত, ঈমান আনলেন অনেকেই। এভাবেই কিছুদিন টিকিয়ে রাখলেন নিনেভাবাসীকে। ইতিহাসে হয়ে থাকলো তারা অনন্য জাতি হিসেবে। অধৈর্য ও অন্যায়ের শিক্ষা পেল বিশ্ববাসী। ক্ষমা চাওয়া ও ক্ষমা পাওয়ার উপায়ও জানা হলো তাদের। হযরত ইউনূস আলাইহিস সালামের এই গল্প থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো রাগ বা কষ্টে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বিপদে শুধু আল্লাহই প্রকৃত সাহায্যকারী। ভুল করলে তা স্বীকার করা বড় ইবাদত। আল্লাহর রহমত সীমাহীন। দাওয়াত ও দায়িত্ব থেকে হাল ছাড়া যাবে না। এই 5টি শিক্ষা আমরা ব্যাখ্যা করছি। প্রথম শিক্ষা, রাগ বা কষ্টের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। হযরত ইউনূস আলাইহিস সালাম তার জাতির অবাধ্যতায় কষ্ট পেয়ে আল্লাহর অনুমতির আগেই এলাকা ত্যাগ করেছিলেন। এর মাধ্যমে আমরা শিখি, আবেগের বশে সিদ্ধান্ত নিলে সমস্যা হতে পারে। ধৈর্য রাখা একজন মুমিনের বড় গুণ। দায়িত্ব থেকে পালিয়ে না গিয়ে হিকমতের সাথে কাজ করতে হবে। আল্লাহ তাআলা পরে তাকে পরীক্ষা করেন যাতে তিনি আরো বড় শিক্ষা লাভ করেন। শিক্ষা 2, বিপদে শুধু আল্লাহই প্রকৃত সাহায্যকারী। সমুদ্রের গভীর অন্ধকারে মাছের পেটের ভিতরে কোনো মানুষ বা উপায় ছিল না। তখন ইউনূস আলাইহিস সালাম শুধুই আল্লাহর দিকে ফিরে যান। তিনি দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। শিক্ষা, কঠিন সময়েও আল্লাহকে ডাকতে হবে। দোয়া কখনো বৃথা যায় না। সত্যিকারের তওবা মানুষের জীবন বদলে দেয়। দোয়াটি রয়েছে আল কুরআনে সূরা আল আম্বিয়া আয়াত 87 থেকে 88। শিক্ষা 3, ভুল করলে তা স্বীকার করা বড় ইবাদত। অনেক মানুষ ভুল করেও অহংকার করে, কিন্তু ইউনূস আলাইহিস সালাম নিজে ভুল স্বীকার করেছিলেন। এখান থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো নিজের ভুল বুঝতে পারা ঈমানের লক্ষণ। তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। শিক্ষা 4, আল্লাহর রহমত সীমাহীন। আল্লাহ চাইলে মাছের পেটেও একজন মানুষকে জীবিত রাখতে পারেন। এই ঘটনা আল্লাহর অসীম কুদরতের প্রমাণ। আমরা যে শিক্ষা পাই তা হলো আল্লাহ চাইলে অসম্ভবও সম্ভব হয়। হতাশ হওয়া মুসলিমের কাজ নয়। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়। শিক্ষা 5, দাওয়াত ও দায়িত্ব থেকে হাল ছাড়া যাবে না। পরবর্তীতে ইউনূস আলাইহিস সালাম আবার নিজের জাতির কাছে ফিরে যান এবং তারা ঈমান আনে। আমরা এখান থেকে যা শিক্ষা পাই তা হলো ইসলাম প্রচারে ধৈর্য দরকার। বারবার ব্যর্থ হলেও চেষ্টা চালিয়ে যেতে হবে। ভালো কাজের ফল একদিন আসবেই। আমাদের জীবনের জন্য বাস্তব যে শিক্ষা আমরা পেলাম তা হলো কষ্টে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, রাগের সময় বড় সিদ্ধান্ত না নেওয়া, ভুল হলে দ্রুত তওবা করা, ধৈর্য ও আশা না হারানো, দোয়ার শক্তির উপর বিশ্বাস রাখা। আলহামদুলিল্লাহ, মাছের পেটের অন্ধকার থেকেও আল্লাহ একজন নবীকে উদ্ধার করেছিলেন। তাহলে আপনার জীবনের অন্ধকার থেকেও আল্লাহ অবশ্যই পথ বের করে দিতে পারেন। শুধু আল্লাহর উপর ভরসা রাখুন এবং কখনো আশা হারাবেন না। আলহামদুলিল্লাহ, আজ আমরা আল কুরআনের গল্প শিক্ষা বিশেষ পাঠ পর্ব 19। আজকে আলোচ্য গল্প ছিল মাছওয়ালা নবী হযরত ইউনূস আলাইহিস সালাম, সূরা সাফফাত অবলম্বনে। এটি একটি শিক্ষণীয় গল্প এবং আমরা এর মাধ্যমে যে দোয়াটি শিখলাম তা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যা সূরা আল আম্বিয়া আয়াত 27 থেকে 88-তে উল্লেখিত আছে। আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানাবেন। আপনার ভালো লাগাটা আমরা অবশ্যই জানতে চাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আরও সুন্দর সুন্দর ইসলামিক গল্প পেতে ও গল্প শিক্ষা জানতে সাবস্ক্রাইব করুন মুসলিমস টাইম ইউটিউব চ্যানেল। আজকের এই গল্প থেকে আমরা যে শিক্ষা এবং ব্যাখ্যা জানতে পারলাম, আল্লাহ তাআলা
এই শিক্ষা এবং ব্যাখ্যা আমাদের জীবনে, বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক, দিনের পথে চলার তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহু খাইরান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনই কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।